দেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। প্রতিবছর অক্টোবর মাসে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। এর ফলে ইলিশের উৎপাদন প্রতি বছরই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর মধ্যরাতে শেষ হয় এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও ঘাট এলাকায় প্রশাসন, মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় নদী ছিল অনেকটাই নিরিবিলি। নিষেধাজ্ঞা শেষে চিত্রটা এখন সম্পূর্ণ ভিন্ন। পদ্মা নদীর তীরে এখন যেন মাছের মেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটগুলোতে ভিড় জমাচ্ছে জেলে, ক্রেতা ও পাইকাররা। সরজমিনে গিয়ে দেখা যায় জেলেদের জালে এখন ভেসে উঠছে নানা আকারের মাছ, ছোট বড় ইলিশ, রুই, কাতলা, পাঙ্গাস। নদীর তীরে মাছ ধরার নৌকা, বাজারে দরদাম ও বিক্রির উৎসবমুখর দৃশ্যে প্রাণ ফিরে পেয়েছে পদ্মার পাড়। ভক্সপপ স্থানীয় জেলেরা। মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়াতে এই অভিযান আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।